শেখ হাসিনা ১.৫ দশকের শাসনামলে একের পর এক দখল হয় বিভিন্ন ব্যাংক, যেখানে চলে ঋণের নামে অবাধে লুটপাট, তৈরি হয় খেলাপি ঋণের পাহাড়। তবে বরাবরই ব্যাংকের স্বাস্থ্যের প্রকৃত চিত্র গোপন করে যায় কেন্দ্রীয় ব্যাংক, তাতে সায় দেয় তখনকার সরকার। তবে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এতে প্রকাশ্যে আসতে থাকে ব্যাংকের প্রকৃত চিত্র। দুর্বল ব্যাংকগুলো থেকে আমানতকারীদের টাকা তোলার চাপ বেড়ে যায়। টাকা ছাপিয়ে ধার দিয়েও এসব ব্যাংকের গ্রাহকদের সামাল দিতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। এমন পরিস্থিতিতে দুর্বল ৫ ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রক্রিয়া। একীভূত হওয়ার অপেক্ষায় থাকা ৫ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় ১৭,০০০। শুধু এসআইবিএল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেই কর্মরত আছেন অন্তত ১০,০০০। একীভূত হওয়ার খবরে এই ৫ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে চলছে ছাঁটাই আতঙ্ক। হ্যাঁ, মার্জার ডিক্লারেশনে কর্মীদের ভিতরে অনেকের মাঝেই একটা চাপা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে, অনেকের মাঝে ভীতি কাজ করতেছে। এই কর্মসংস্থানের ক্ষেত্রে একজন পড়ালেখা করে এসে যেহেতু কর্মে জয়েন করছে, সে কর্ম থেকে যদি চাকরিচ্যুত হয়, তার ক্যারিয়ারটা খুব সহজে নষ্ট হয়ে যাবে। তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, এসব ব্যাংকের কর্মীদের দুশ্চিন্তার কিছুই নেই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তো জনগণের ব্যাংক, জনগণের ব্যাংক হতে জনবান্ধব হবে, জনবিমুখী হবে না, এটি ধরে নেওয়া চাই। অতএব চাকরি চলে যাওয়াটা বা লোকবল ছাঁটাই হওয়াটা ওটা বাস্তবতার নিরিখে প্রয়োজন বোধে হতে পারে, কিন্তু ব্যাংক মার্জড হয়ে প্রাথমিক ধাপে আগে গণছাঁটাই করো, এই মানসিকতা নিয়ে অন্তত সরকার ব্যাংকগুলোকে টেক ওভার করবে না। তবে অর্থনীতিবিদ ও খাত বিশ্লেষকরা বলছেন, আমানতকারীদের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকে প্রতিষ্ঠানগুলোর কর্মীদের স্বার্থ দেখতে হবে। তাদের চাকরির নিরাপত্তায় করতে হবে সুনির্দিষ্ট নীতিমালা। বাংলাদেশ ব্যাংক তো বলছে যে এখনও বাংলাদেশে বিরাট এরিয়া আনব্যাংক রয়ে গেছে, তাই না? ওই সমস্ত জায়গায় ব্রাঞ্চ খুলে তাদেরকে সে সমস্ত জায়গায় অ্যাকোমোডেট করবে। এগুলো তো সব মুখের কথাবার্তা, এগুলো তো কোনো কনক্রিট লেখা কোনো প্ল্যান আমরা পাইনি। তো সুতরাং বাংলাদেশ ব্যাংক চেষ্টা করবে, বলছে যেটা, যে আনব্যাংকড এরিয়াগুলোতে ব্যাংকের ব্রাঞ্চ খুলে সেখানে তাদেরকে এমপ্লয় করার চেষ্টা করবে। এই যে এমপ্লয়মেন্ট যেটা যে দৃষ্টিকোণ থেকে দেখুক না কেন, কারো চাকরি চলে যাওয়াটা কিন্তু একেবারে কোনো মানবিক বা গ্রহণযোগ্য কোনো বিষয় নয়। তো এখন এই মানবিক দিক বিবেচনা করে আমি মনে করি যে এরকম একটা নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত, যে সময়ের মধ্যে কারো কোনো চাকরি যাবে না। এরপরেও যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী যদি কারো চাকরি যেতেই হয় বা চলে যায়, তাহলে সেখানে তার পুনর্বাসনের কী পরিকল্পনা আছে, তো সেই বিষয়টা ঠিক করতে হবে। দুর্বল ৫ ব্যাংককে একীভূত করতে প্রাথমিকভাবে ২০,০০০ কোটি টাকা তহবিল দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।